হ্যালো, গুড মর্নিং বন্ধু। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। ভগবান যাতে তোমাদের সবাইকে ভালো রাখে এটাই কামনা করি। চলো আজকে আমার নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। বলো তো কোথায় যাচ্ছি, বলতে পারবে? আচ্ছা আমি বলছি, আমরা যাচ্ছি কালীঘাট মায়ের কাছে। অনেক দিন যাওয়া হয় না, তাই আমার বর বলল চলো একটু পুজো দিয়ে আসি। একটা মানসিক করেছিল, তো সেই মানসিকটা ওর পূরণ হয়েছে, তো সেই জন্য বললো চলো গিয়ে পুজো দিয়ে আসি। তাই বললাম চলো। তো এখন সে গাড়ি বার করছে, আমরা দাঁড়িয়ে আছি। তো গাড়ি বার করার পর আমরা যাব মায়ের কাছে, মায়ের দর্শন করতে। অনেক দিন পর যাচ্ছি। কাদের কাদের মায়ের দর্শন করতে খুব ইচ্ছা করছে কিন্তু এখনও করা হয়নি, কমেন্ট করে প্লিজ জানিও তোমরা। আর এখানে আমি যতটা পারবো তোমাদের মাকে দেখানোর চেষ্টা করব, কিন্তু আমি মনে হয় না মায়ের দর্শন করাতে পারবো, কেন ভেতরে একদম ক্যামেরা নিয়ে যাওয়ার অ্যালাউ নেই। আমি লুকিয়ে লুকিয়ে যতটা চেষ্টা করার করেছি, কিন্তু কোনো মতেই আমাকে ওখান থেকে বলছে বন্ধ করুন, নাহলে ফোন নিয়ে নেবো, তাই আমি করতে পারিনি। তো চলো দেখা যাক কতটা কি দেখানো যায়। এই যে আমরা যাচ্ছি গাড়ি করে। একটু আগে আমার ছেলে গাড়ি চালাচ্ছিল, দেখতে পেয়েছিলেন? মনে হচ্ছিল ওই আমাদেরকে নিয়ে যাচ্ছে। কি দুষ্টু ছেলে জানেন। আমি তো ছাড়ি ব্লগিং, আপনারা তো দেখতেই থাকেন আমাকে নিশ্চয়ই। তো দেখবেন, ফলো করবেন, কমেন্ট করবেন, আর আমার পাশে থাকবেন এইভাবেই, আমি এটাই চাই। আর আমরা একা যাচ্ছি না, আমাদের সাথে আমাদের দাদা বৌদি যাচ্ছে। তো তারা আমাদের জন্য ওয়েট করছে। এই যে ওয়েট করছে দাদা বৌদি, আমরা পৌঁছে গেলাম। দাদা বৌদি অনেকক্ষণ আগেই এসে দাঁড়িয়ে আছে আমাদের জন্য, তো আমাদেরই একটু লেট হয়ে গেছে। দাদার ড্রেস আপটা দেখুন। আমার আমার বর পরেছে একদম ফুল ইন্ডিয়ান পাঞ্জাবি পায়জামা। হ্যাঁ, আর দাদা এসছে দেখুন একদম ঘরোয়া। খুবই ভালো দাদা বৌদি। যাই হোক, এবার আমরা যাচ্ছি এখন মায়ের কাছে পুজো দিতে। আমরা খুব মজা করি, চারজনে যেখানেই একসাথে হই আমরা খুব মজা করি, আনন্দ করি, আমাদের ভাল লাগে। এই যে দেখুন মায়ের কাছে যাচ্ছি। ভিডিওটা খুব বড় হয়ে গেছিলো, কিন্তু আমি ছোট করে রাখার চেষ্টা করেছি। আর কিছুক্ষণ অপেক্ষায় মায়ের মন্দিরে পৌঁছাবো। এবার দেখুন আমরা গাড়ি থেকে নেমে পড়বো। আমরা যে মায়ের কাছে যাচ্ছি, আর আমরা যখনই মায়ের কাছে যাই এই ভান্ডার থেকেই আমরা পুজোটা দিই। তো এখন তো কালীঘাট খুবই ভালো হয়ে গেছে, উন্নত হয়ে গেছে, আপনারা গেলে পরেও খুব সুবিধা হবে। তো আমার এই রেকমেন্ড করা ইয়েতে যাবেন, যেখানে আমি গেছিলাম ভান্ডারে পুজো দেওয়ার জন্য। তো সেখানে খুবই ভালো পুজো দেওয়ায়, এত ভালো পুজো দিয়েছি, মায়ের মন্দিরের একদম সামনে গিয়ে পুজো দিয়েছি, মানে একদম, মানে আমি তো বসে মায়ের পায়ের, মানে পা তো আর থাকে না, ওই যেটা থাকে মায়ের ওই চরণের সামনে ইয়েটা, তো সেটা আমি মায়ের ওখানে মানে হাত দিয়ে পুজো দিয়েছি, এতটাই আমার ভালো লেগেছে। এই যে আমরা পৌঁছে গেছি, যাচ্ছি, চলুন। ভান্ডারটা হচ্ছে 26 নম্বর। এখন তো ওখানকার স্টলগুলোর তো সব নাম্বার দিয়ে দিয়েছে, তো ছোটো ছোটো স্টল করেছে, করে নাম্বার দিয়ে দিয়েছে। তো আমি যেই ভান্ডার থেকে পুজো দিচ্ছি সেই ভান্ডারটা হচ্ছে 26 নম্বরে। তো সেই 26 নম্বরে যাবেন। ওই ভান্ডারটার নাম হচ্ছে রেণু ভান্ডার। তো আপনারা গিয়ে সেখানে আমাদের নাম নেওয়ার দরকার নেই, আপনারা নিজেদের মতন গিয়েই পুজো দেবেন। তো সেখানে গিয়ে আপনারা যদি পুজো দেন তো ভালো হবে, কেন কি ওরা খুব ভালো করে পুজোটা দেওয়ায়, পুরো মায়ের কাছে নিয়ে গিয়ে পুজোটা দেওয়ায় একদম। দেখুন ভান্ডারটা আমি আপনাকে দেখাচ্ছি। ভান্ডারটার নাম হচ্ছে রেণু ভান্ডার। দেখুন ভান্ডারটার নাম হচ্ছে কি বলুন তো, রেণু ভান্ডার। এই যে ওপর দিকে দেখুন লেখা আছে রেণু ভান্ডার, 26 নম্বরের স্টল। আর ফোন নাম্বারও দেওয়া আছে, যদি কারোর ফোন নাম্বার বুঝতে অসুবিধা হয় আর কেউ যদি চান যেতে, তাহলে আমাকে বলবেন, আমি ফোন নাম্বারটা কমেন্ট করে দেবো, আপনারা ফোন নাম্বার কথা বলে আপনারা যেতে পারেন।
ঠিক আছে। আর আমার ছেলে দেখুন কিরকম নাকটা করবে, আমার দাদা বলবে কি তোর নাকটা ফাটিয়ে দেবো। এইভাবেই মানে সারাদিন আমরা ওখানে মজা করেছি, খুবই ভালো লেগেছে। অনেক দিন পর একসাথে আবার বেরিয়েছি আমরা। সেই লাস্ট আমরা পুরী গেছিলাম যখন আমার ছেলে 3 মাসের ছিল। তো তারপরে এই আমাদের একসাথে বেরানো, কিন্তু এমনি আমরা যাতায়াত করি, বাড়িতে যাই একে অপরের, কিন্তু ঘুরতে কোথাও যাওয়া হয়নি। এই পুরী গেছিলাম, তারপর লাস্ট এই 7 মাস পরে আমরা একটু একসাথে মন্দিরে পুজো দিতে গেছি। আবার আমাদের নেক্সট ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে, যদি প্ল্যানিংটা সাকসেস হয়ে যায় তাহলে নিশ্চয়ই সেখানকার ব্লগিংও আপনাদের কাছে ছাড়বো, আর যদি না হয় তাহলে ছাড়তে পারবো না, কারণ এখন ছেলেটাও খুব ছোট। তাই জন্য আমরা সবাই দোনোমনো করছি যাবো কি যাবো না, যাবো কি যাবো না। কেন ছেলেকে নিয়ে যাওয়া খুব টাফ, প্রচণ্ড ক্যারি করতে অসুবিধা হয়, কেন খুব দুষ্টুমি করে তো, একদম থাকতে চায় না, কাঁদে। তো সেই জন্যই এখন দেখছি আমরা কোথায় যেতে পারি, ছোটো মোটো জায়গায় আর কি যাব। যেখানে যদি যাই তাহলে শেয়ার করব আপনাদের সাথে। এবার আমরা যাচ্ছি পুজো দিতে। এই দেখুন যাচ্ছি, আপনাদের দাদার ভিডিওটা করছে, ওকেই ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছি আমি। চলুন আপনারাও চলুন আমাদের সাথে সাথে মায়ের কাছে। মা দেখুন সবসময় সব জায়গাতেই থাকে, কিন্তু মাঝে মাঝে একটা কোনো স্থাপিত জায়গাতে গিয়েও পুজো দিতে হয়। তো মা কালীর কাছে গিয়ে পুজো আপনারাও দেবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। এই যে আমরা ঢুকছি, ভিআইপি লাইন দিয়ে আমাদেরকে ঢোকানো হচ্ছে। আর একটা কথা, আগে ভিআইপি লাইন থেকে ঢুকতে খুবই সাময়িক পয়সা নিত বা নিতও না, কিন্তু এখন ভিআইপি লাইন দিয়ে ঢুকাতে গেলে পার হেড 100 টাকা করে নিচ্ছে। তো আপনারা এটাকে ফলস বা ভাববেন না, বা ভাববেন না কি ও নিচ্ছে অন্য কেউ নেবে না, তা না, ওখানে সবাই নিচ্ছে, সবার কাছে একই সিস্টেম। ভিআইপি লাইনে ঢুকতে গেলেই পার হেড 100 টাকা করে দিয়ে ঢুকতে হবে, ঠিক আছে। কিন্তু ভিআইপি লাইন থেকে ঢোকার পরও আপনাকে মিনিমাম 10 মিনিট, না 10 মিনিট বলা ভুল, আধ ঘন্টার মতন দাঁড়াতে হবে। আর নর্মাল লাইনে তো কোনো কথাই নেই, 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে যাচ্ছে, যা ভিড় মানে কী বলবো। আর ওখানে আমাদেরকে বারে বারে বলা হয়েছে মঙ্গলবার শনিবার ছেড়ে বাকি যে কোনো দিন আসবেন ফাঁকা থাকে, বাট মঙ্গলবার শনিবার এলেই খুব ভিড় থাকে। স্বাভাবিক ব্যাপার, যেহেতু মঙ্গলবার আর শনিবারই মায়ের কাছে ভিড় হয়, সেই কারণে মঙ্গলবার শনিবার যেতে না করছে। দেখুন কি লাইন দেখছেন, এটা হচ্ছে ভিআইপি লাইনের আমরা এখন যাব ভিআইপি লাইনে গিয়ে দেখো। এবার মায়ের কাছে দর্শন করতে আমরা প্রবেশ করব, একদম মায়ের একদম সামনে থেকে একদম দর্শন করব, একদম কাছ থেকে। আর আমাকে সবাই খালি বলছে ফোন রাখো ফোন রাখো, ওখানে যারা থাকে সিকিউরিটি গার্ডরা তারা সবাই বলছে ফোন রাখো ফোন রাখো, ভেতরে ফোন নিয়ে যাওয়ার অ্যালাউ নেই, দেখতে পেলে নিয়ে নেবে। আর আমার ছেলে কি গরমে ঘেমে একেবারে চান হয়ে গেছিলো, আমাকে তোর জামাটা লাস্টে শেষমেশ খুলতে হয়েছে। এই যে দেখুন মায়ের দর্শন এইটুকুনি আপনাদের কাছে করাতে পারছি। এই যে ক্যামেরার সামনে বারবার হাত রেখে দিচ্ছে, করতে দিচ্ছে না, হ্যাঁ এইটুকুনি করাতে পারছি। এই মায়ের ভিতরে অপরূপ দৃশ্য, এখন খুব সুন্দর করে সাজিয়েছে মায়ের ভেতরেরটা, খুবই ভালো লাগছিলো। এই যে দেখুন ছত্রগুলো দেখতে পাচ্ছেন, মায়ের মাথার উপরে থাকে এই ছাতাগুলো। মায়ের পুরো মুখটা নিতে পারিনি, তার জন্য আপনাদের কাছে খুবই দুঃখিত। কিন্তু যারা আপনারা মাকে দর্শন করতে ইচ্ছুক বা চাইছেন বা যাবেন, তো প্লিজ যান, গিয়ে মায়ের দর্শন করে আসবেন, মনটা ভালো থাকবে। আর মা তো সবার জন্যই আছে, সবার ভালো করুক এটাই কামনা করি মায়ের কাছে। ভিডিওটা কেমন লেগেছে প্লিজ আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, ফলো অবশ্যই করবেন। আর যদি কোনো ভুল হয়ে থাকে তো ক্ষমা করবেন, কেন আমি তো ব্লগিং কোনো দিন করিনি, এই ফার্স্ট টাইম করছি। তো যেটুকুনি পারি আস্তে আস্তে করে করার চেষ্টা করি, তো সেখান থেকে আর কি শিখে ওঠা। আমি এখনও কিছু শিখিনি, জানি না, যেটুকুনি জানি সেটুকুনি করছি।
তো আপনারা পাশে থাকলে নিশ্চয়ই আমি আরও করতে পারবো। এটা আমাদের ঠাকুরমশাই ছিল, আপনি দেখে রাখুন। আপনি যখন এই 28 নম্বর স্টলে যাবেন তখন এই ঠাকুরমশাইকে আপনি দেখতে পাবেন। এই ঠাকুরমশাই পুজোটা করায়। নাম আমি বলতে পারবো না ঠাকুরমশাইয়ের নাম কি আছে, কিন্তু যদি কেউ নাম জানতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি ফোন করে জেনে আপনাকে জানিয়ে দেবো কমেন্টে। এখন অঞ্জলি পর্ব চলছে, আমরা অঞ্জলি দিচ্ছি। ভেতরে যাবার অপেক্ষা। কী ভালো লাগছিল ভেতরে গিয়ে, কী যে ভালো লাগছিল, মানে মনে হচ্ছিলো যত আশা যত চাওয়া সব একসাথেই চেয়ে ফেলি। কিন্তু সত্যি কথা বলতে নেই, আমি মন দিয়ে বলছি, আমি সবসময় সবার জন্যই চাই, আমি নিজের জন্য কিছু চাই না। ভগবান আমাকে যা দিয়েছে, যেটুকুনি দিয়েছে সেটাতেই আমি হ্যাপি থাকার চেষ্টা করি। কিন্তু আমি সবসময় একই জিনিসই চাই, সবাইকে ভালো রেখো, সবাইকে সুখে রেখো মা, এটাই আমার কামনা তোমার কাছে। সবাই ভালো থাকলেই আমি নিশ্চয়ই ভালো থাকবো। লুকিয়ে লুকিয়ে ভিডিওগুলো করছিলাম, পুরোটাই লুকিয়ে লুকিয়ে, বুঝতেই পারছেন আপনারা নিশ্চয়ই। ভেবেছিলাম এইভাবে ভিডিও করতে করতে মায়ের কাছে গেলে পরে মায়ের মুখের দর্শনটা করাতে পারবো আপনাদের কাছে। আমি তো করেইছি, কিন্তু কিছুতে হলো না। তারপরে আমি মায়ের কাছে যেতে যেতেই আমার ভিডিওটা ওনারা অফ করে দিলেন। তারপর আমি আর কিছু করতে পারলাম না, বেরিয়ে এলাম। দর্শন শেষ। আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। আমরা অনেক ছবি তুলেছি বেরোনোর পরে, আর এইভাবেই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমার খুব দরকার। ওকে, বাই বাই, ভালো থাকবেন।